এই রে ভাই বদারে দেখে আমারও নেই গানটা গাইতে মন চাইতেছে। সি রে বদা সি ধন সিনলি মান সিনলি না কি জানি, সি রে ননি সি একটা গান আছে না, সি রে বদা সি। হাই আল্লাহ, এই বদা এত লোভী দেখেন। এমনি তো মার রুমের মধ্যে তালা মারি রাখতেছে 40 দিন না যাইতে, তো দোতলায় বসে ইফতারি করে। আরেকটা বিষয় দেখেন, আজকে কিন্তু নাজমা খালা মারা গেছে, তো 15 দিন হয় নাই এখনো, কিন্তু ফাতেহার জন্য কিন্তু অপেক্ষা করতে পারবো। আর কত নোংরামি করে টাকা ইনকাম করে খাইবে নির্লজ্জ। মা 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 করি 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 চলিয়ে গিয়ে এন আবার চলে এসে আজকে মার আলমানের ভিতরে কত টাকা হাতে বার করছে। ভাই তোর বোনটা আইতো, বোনটার জন্য অপেক্ষা করতি, একসাথে দেখতি। বাবুরে হেতে তো তস হইতেছে না, কারণ হেতে তাড়াতাড়ি করে দেখতে হইব, হাঁদাইতে হইব, এটা পিঠে কী আছে হাতাইতে হইব। হেতে তো মানে ওই জন্য অনির্লাইনই হয়ে গেছে রে। সি রে বদা সি দন চিনলি মান চিনলি না, শুধু টাকা চিনলি পয়সা চিনলি মন চিনলি না কি জানি, সি রে ননি সি। বদার অবস্থা হয়ে গেছে রে। মা আল্লাহ গো আল্লাহ, লজ্জা শরম কিছু নাই, চলে যাইছে যে মার বাস্ক ডায়ার কুলি মার জন্য সবাই দোয়া করবেন। মা খুব গুছানো। ভাই মানুষ কিন্তু পারে যে অপেক্ষা করে, ভাই বোন আরও আইছে, মানুষ দেশের বাইরের থেকে আইলেও লাগিস করলে না, কয় ভাই বোন আসুক, আরও কেরা আছে তার সবাই আসলে সবাই নিয়ে একসাথে খুলগুম। বদা এমন নির্লজ্জ, নিশি যখন মালয়েশিয়ার তাইয়ে তো অনেক কেলাইতে মানে পাগল হয়ে যায়, কী খুলবো না কি খুলবো। বাবুরে বাবুরে বাবুরে, এই বদা নিশির জন্য অপেক্ষা পর্যন্ত করে না, আগে ডয়ারিটা খুলে লেছে, খুলিও নিয়ে না হাতে হাতে চাইতে আছে কি আছে না আছে, মা কি রাখে গেছে না রাখে গেছে। মানুষ তো 40 দিনও শোক যায় না। এই বদা এত নির্লজ্জ ভিডিও বানানোর জন্য যে নাজমা খালার জিনিসপত্র হাতাই মানুষের দেয়ানি শুরু হচ্ছে, পার্সোনাল জিনিসপত্র যা আছে ব্যাগ ট্যাগ। লজ্জা নাই যে মার ছবিগুলো যে ক্যামেরা নিয়ে মানুষ এত ইউটিউবের মধ্যে হাতাইতেছে, হিয়ানে বোঝে না যে আর মার পাপ হইতেছে, গুণা হইতেছে। কিন্তু বদাওন একটা নিজের আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ নিজে এটা কই সান্ত্বনা নিতেছে, অথচ কি হাদিস বুলি মারতেছে, অথচ নাজমা খালার ভিডিও হারা ইউটিউবে চড়ি বেড়াইতেছে। এদের দুই ভাই বোনের কোনো লজ্জাই নেই আসলে। দর্শক দেখেন না, চলি আইসে ডয়ার খুলি দেয়া নিলে মা কি সম্পদ রাই গেছে। আর কত ভিউ খাইবি, ভিউর জন্য আর কি করবি রে বদাসি রে বদাসি রে। আনা করে কিতা কইতাম ভাইয়া ফুরা, এই বদার কথা বলি। 2 পয়সার বুট মুড়ে দিছে মানুষে, এক একজনের ভাগে মানে 1 মুঠ দিছে খেজুর, আর বুট মনে 250 গ্রাম করি ওরকম করে দিছে প্যাকেটে। তো ভাই এই বদা এতটাই কুলাঙ্গার যে মা মা করি। হ্যাঁ বুঝছি নাজমা বেগম মানুষে দান খরাত করতো, ওনার টিপটাপের মাঝে উনি যেটা ওনার জন্য ভালো ছিল, আখেরাতের জন্য ভালো ছিল, ওটা করার চেষ্টা করতো উনি। কিন্তু কথা হয়েছে এই বদা 2-4টা বুট মুড়ি মানুষের দিয়া মা 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 যেটা করছে, মার জন্য মা যেটা করছে, মা গো এই 2-4টা বুট মুড়ি দিছে, দিয়া মানুষেরা দিছে আল্লাহর রাস্তায়, যে রোজার মধ্যে প্রতিবেশীদের জন্য পাঠাইছে। এটা দিয়েও আবার সে বুটমুড়ি কিনে আয় না, ওই টাকা আবার ভিডিও দিয়ে উসুল করে লেছে। আরে বদা আর কত নাটক করবি, এগুলো না দেয়াইলেও তো পারতি। আর কত সিম্প্যাথি লাগবো তোর, 1 শ্রেণীর বিয়ে আসরা তো তোর অনেক সিম্প্যাথি দিতে আছে, তারপর আরও তো সিম্প্যাথি লাগবে, এগুলো মানুষের দেয়। ফারুল বেগমরে 6000 টাকা দিছে হাওলাত, এটাও আবার মা থাকলে মা দিত, খালা কিস্তি তুলে আবার দিয়ে যাবে। তো এগুলো দেখানোর কি আছে, যে তুই একজনের হালাত দিস এটাও দেখান লাগবো। 2 পয়সার মুড়ে দিয়েও আবার এটা দিয়ে রোজগার করে তুই খাই লাগবি, তো তোর কি এর মার জন্য দান করা চইল? বাপরে বাপরে বাপরে, এই বদা চোরটা কি পরিমাণ কুলাঙ্গার। হ্যাঁ 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 করে একটা হাসি দিয়ে এলায়, এরপরে আবার থমকে দাঁড়ায় যে না আমি তো এখন ক্যামেরার সামনে আছি, আমি এখন দুঃখী ভূমিকা নিবেই তৈব। কি লাফানি শুরু করছে এই বদা। ওই এদিকে টেপিও দেখলাম, ওই যে আশেপাশের গরিব দুঃখী করে আত্মীয় স্বজনরা ক্যামেরার সামনে আনি বুট মুড়ি দুগে দিতেছে। হায় রে আল্লাহ, নিজের আত্মীয় স্বজন আপন জনদেরকে দিতেছে, এটাও ক্যামেরা বন্দি করে দিতে হইব। এরা কাউকে কিছু দিয়ে কি এমনি ছাড়বো, এরা এটা দিয়ে আবার টাকা ইনকাম করবো। তো দর্শক ফাতেহা, আপনারা কারা মনে করেন যে ফাতেহা বাপ্পিতিশের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে ক্যামেরার সামনে, অন ক্যামেরায়? হ্যাঁ, ফাতেহার অনেক কষ্ট থাকতে পারে মনের ভিতরে, কিন্তু এটা প্রকাশ্য জীবনেও বলবে না। এবং আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বলি, ফাতেহা বাংলাদেশে যখন আসবো দেখবেন ফাতেহার নাটক কিতা। হ্যাঁ হারাইছে ফাতেহা বেশি, তার কষ্টও বেশি, কিন্তু এটা ক্যামেরার সামনে ফাতেহা অনেক ক্যাকশিয়াল টাইপের মহিলা,
ক্যামেরার সামনে জীবনও সে উপস্থাপন করবো না, বরং সে বাংলাদেশে এসে বাইর গলা জড়াই ধরি, ভাবির গলা জড়াই ধরি কীরকম নাটক দেয় আর বেউ বেউ করে চোখের থেকে কতগুলো পানি ফেলায়। ফাতিয়া কি বাপ্পিতি সারে ধুয়ে দেওয়ার মতো সামনে বা পিছনে, হ্যাঁ পিছনে বন্ধু বান্ধবদের কাছে মনের কষ্ট প্রকাশ করবো, কিন্তু কোনোদিনও সামনে ফাতিয়া কিছু করবো না। আবার দেখবেন কদিন পরে বাংলাদেশে ফাতিয়া ওভার অ্যাক্টিং শুরু করবো। আর একটা বিষয়, এ দুই বেলায় যে কী শুরু করছে, একটা শারমিন বেলায় যে আর একটা রাজমিস্ত্রি বেলায় যে, ভাই দুইটাই বেলায় যে একটা বেড়ারে 2 বছর ধরে তুমি চিনো, আমরা যখন ইউটিউবে ফাড়া দিছে এই ছেলের সাধারণ একটু কথাবার্তা চালচলন দেখি বুঝে গেছে এটা যে একটা বাটফার। তো এই মাল্টিপ্লেক্স শারমিন এটি মনে করছে আরে কষি সোরার কাছে বিয়ে বইব, বুড়ির কাছে বিয়ে বইত না। আপনারা এখন প্রস্তুতি নেন, মাল্টিপ্লেক্সের আবার তৃতীয় হাঙ্গা খাইবেন, কদিন পরে যমরাজেরও তৃতীয় হাঙ্গা খাইবেন। আন্ডা ব্যাকে মিলি আটতালি দিম আর এটা কিতা মাল্টিপ্লেক্সে নাহলে পারভেজের লগে হাঙ্গা দিই দেখ, পারভেজ মাল্টিপ্লেক্সে হাঙ্গা করি ফার্নিচারগুলো পারভেজের ঘরে যাই তুললে হয়। আর যমরাজ রাজমিস্ত্রি যতক্ষণ না পর্যন্ত তার আইফোন, যতক্ষণ পর্যন্ত তার বাইক, যতক্ষণ পর্যন্ত তার ফার্নিচার ফুলফিল তার ঘরে না হইব ততদিন ওই নাটক চলব। এবার যদি যমরাজ আর মাল্টিপ্লেক্সের সংসারে যায় দোনোটারে ইচ্ছা মতনে জুতা ফিডা করি ইউটিউব থেকে আপনারা বাইরে করবেন ইচ্ছা মতন। বহুত তোকে নাটক দেখছে এগুলা, বেলাজ্জা হগল বেলাজ্জার ঘরে বেলাজ্জারা, লজ্জা সরম কিছু নাই। আইসি কাল্যায় রাজমিস্ত্রি, আমি আমার মানুষটাকে ধরে রাখতে পারলাম না, চোরটা ঘরে চোরটা পাউরে। আনারা কি এরকম আছেন ভাইয়া পরে ভালো আছেন না? আবার আইসি অন্যগুলো কথা কইতে আসসালামু আলাইকুম। যে আনতে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তারপর অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরে চলে নাই হইলে বাপ্পিরে লই কথা কই, বাপ্পিরে নিয়ে কথা কইছে। ফাতিয়া একটা ভিডিওতে মানে অতিরঞ্জিত উলাইল্লাগিরি করে, 2 ভাই বোনে উলাইল্লাগিরির সেরা, আমরা 2টা ভাই বোন। ওই যে কয়দিন তানজিলা করি 1 বছর পর্যন্ত টেফিরে নিয়ে বিয়ে নিছে। কালকে জানি কোন একটা আপু আর কমেন্ট করছিল যে আপু তানের প্রোগ্রাম তো উনি লিখছে টিশারে না প্রোগ্রাম, তানের প্রোগ্রামের দিন, মুসলমানি প্রোগ্রামের দিন জন কালিনুর, সালিনুর, জমিনুর, করিনুর যেটি আইসে ব্যক্তি, এগুলো ব্যক্তি যেন এক জায়গার মধ্যে দাঁড়াইছে, তখন ফাতিয়া মানুষের পরিচয় করে, তানজিলা সহ দাঁড়ানি আর কি। তো ফাতিয়া মানুষের পরিচয় করে এগুলো, ওনারা হচ্ছে আমার বাবির বাবার বাড়ির লোক। ফাতিয়ার বাইজিরে ফাতিয়া পরিচয় করায় যে এনারা হচ্ছে আমার বাবির বাবার বাড়ির লোক। কে হাস্যকর কাহিনী। এদিকে বড় মেয়ে, বড় রাজকুমারী, আমার মা গো শর্ট ভিডিও, আমার বাবা আমার খুব শখ, আমার মা বলেছিল আমার বাবা আমাকে খুব রাজকুমারীর মতো বিয়ে দিবে, বাবা আজকে তার রাজকুমারীকে বিয়ে দিচ্ছে। মানে কি হাস্যকর কথাবার্তা। টেফি তো এখনই ঘোষণা দিছে যে বাচ্চা কাচ্চা হইলো দাদিদের টানে নানার বাড়িতে যাইব না। টেফি আসলে বাপের বাড়িতে আইতে চায় না, জানে যে আইলে প্রচুর পরিমাণ যৌতুক দিতে হইব, আর বাবা পরিচয় দিতে গেলে অনেক টাকা লাগবে। বাচ্চা কাচ্চা অনেক ফ্যাটের ভিতরে টেফি অনেক দাদিদের আদরে, দাদিদের জন্য তো বাবার বাড়িতে নানার বাড়িতে যাই থাকতে পারবে না। দর্শক, ফাতিয়া তার একটা ভিডিওতে একদিন বলছিল আমরা 2টা ভাই বোন, আমরা হয়েছি আমাদের মানে আপনজন, আমাদের কাউকে লাগে না, আমরা নিজেরা হইলে কিরে বদা তোকে বেলে কাউরে লাগে না, অন বেলে প্রতিবেশীদেরকে আবার 1 পা 250 গ্রাম দিই, তুই বুটসোলা দিই তাদের কাছে দিই, আবার বেশি তুই টাকা উঠাইতে নির্লজ্জ কথাকার। তো এই ফাতিয়া বলতেছে তাদের নাকি আর কারো লাগে না। আল্লাহ তাআলা এমন শিক্ষা দিছে, যে কেমন শিক্ষা দিছে যে তোমাদের কারোর লাগে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের কারোরই লাগে না। দেখো তোমার এমন কুলাঙ্গার ভাই তোমার মায়ের পেটে হয়েছে, যে কুলাঙ্গার তোমার মা দেশে থাকার পরে মায়ের মুখে পানি না দিয়ে নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, খুব সুন্দর করে দিতেছে, হাদিস দিতেছে, অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কিন্তু এটা কে কইব কনসানারা কালকের ভিডিওতে এক আপু লিখছে তারে মানুষ না এটা কই সান্ত্বনা দিবে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এতে নিজে আমি কাঁদবো না। ডাইনিং টেবিলে বৈশা কইতেছে ও আল্লাহ মা এরও যাতে মা নাই, হাতের ওভার অ্যাক্টিং দেয়, তার হাতের দিকে চোখ মুখ হঠাৎ করে টানো হয়, হাতের দিকে চোখ মুখ পাকায়, তাকাই রয়েছে যে বদা এটা কি অ্যাক্টিং করতে আছে। আর ওই যে গাছের, আসলে এটা খুবই দুঃখজনক। আরে নাজমা খালা নিজের হাতে লাগানো গাছ, পেঁপে গাছটা একটাই ধরছে, বদা খাইবো, আর কয়দিন আগে কাটলে তো কালিনুররা খাই যেতে পারতো। তো কি জানি বলে
তো ফাতেহার কথা যে তাদের আর কেউ লাগে না, প্রতিবেশী পাড়া প্রতিবেশী কারোরই লাগে না, তারা দুই ভাই বোন। তাদের একটা ভিডিওতে তিশাও বলছিল যে হেরা নাকি বাইরের কাউকে এত পাত্তা দেয় না, প্রাধান্য দেয় না, কার জন্য কী নিব, আমরা আছেই বা কে, যে আছেই বা কে, আমার বাবার বাড়ির মানুষ। এরা দুই ভাই বোনে তারা আশেপাশে আত্মীয় স্বজন কাউকে এতটা গুরুত্ব দেয় না। মনে হয় ভিতরে পারিবারিকভাবে কিছু কথাবার্তা তাদের মধ্যে হয়তো হয়েছে। মাক্কি আগে কিন্তু দাদির বাড়ি দৌড়াইতে দৌড় দিয়ে চলে যেতে কতক্ষণ পর পরে। তো এখন মাক্কির দোতলায় উঠে বলতেছে যতটা দূরে থাকা যায়, যতটা থাকা যায় ততটা ভালো, এখন যাই না আর। একদিন একটা ভিডিওতে বলছে। তো দেখেন এখন নাজমা খালার মৃত্যুটা দেখেন, এই বদার করে বদা বাংলাদেশে থাকাকালীন মার পাশে থাকতে পারে না, পাড়া প্রতিবেশীরাই ঠিকই গা গোসল দেওয়াইয়া সব কিছু ঠিকঠাক করাইয়া বদার ঘরের বদা জানাজাতে লই গেছে, বুঝছেনি দর্শক। তো তো আমাদের ইউটিউবে একটা গরমা গরম টপিক চলতেছে, ফাতেহা নাকি বলে দুই দিছে বলে ভাবতে সারে, এটা আদৌ কতটা সত্যি বা আর এই ফাতেহা এই কাজ করতে পারবো জীবনও না। ফাতেহা কয়দিন পরে আপনারা আমার কথায় যদি বিশ্বাস না করেন, অল্প কিছুদিন অপেক্ষা করেন, ফাতেহা হয়তো দেশে আসতে পারে বা আসবে। তাবিবের নাকি হাত ভাঙছে কইলো, যাক যখনই এসে আপনারা দেখবেন ফাতেহার নাটক দেখবেন, আর কয়দিন পরে ক্যামেরার সামনে আইসা বলবে তো আমরা দুইটা ভাই বোন, আমাদের আর কেউ রয় না, আমরা দুই ভাই বোন এতিম হয়ে গেছি। বদা চলে যাইছে কয় নিশি আমার একটা বাচ্চা। তো ফাতেহার মনে যতই কষ্ট থাকুক, ফাতেহা কখনো বাপ্পি তিশাকে সামনাসামনি কিছু জীবনও বলবে না। অন ক্যামেরা তো নাই, অফ ক্যামেরায়ও না, কিন্তু পিছে পিছে গিরিঙ্গিবাজি করবো, ওই যে বন্ধু বান্ধবদের কাছে গিরিঙ্গিবাজি করবো বা হাজব্যান্ডের লগে আলোচনা করবো, ভিতর কষ্ট ভোগ করবো, কিন্তু ক্যামেরার সামনে। কারণ তারা ব্লগার, তারা জানে। ওই যে তিশার পিছনে যে একটা কথা বলছিল যে আমার বাবিরে ভালো করে নিরিশার কাছে, ওই থেকে ফাতেহা শিখ হয়ে গেছে। ফাতেহা জানে যে ভিউজ আদায় করতে হইলে যে আমার ভাই আমার বাবি তানজিলা সবাইরে ব্যস্ত হইব। তো ফাতেহার এটা সাহসে নাই, বলবেও না, কিন্তু কষ্ট পাইব মনে মনে, এটা ভালো করেই আমরা জানি। দাদা তোর কি লজ্জা শরম কোনো কিছু হইতো নরে? আর তুই কোনোদিন কি মানুষ হবি না কুলাঙ্গার? ভাই 4 পয়সা মানুষে 4টা জিনিসপত্র মানুষে দান করছে, এই দান করাতে জিনিসগুলো ভিডিও করি সেই দিয়া, মানে ওই যে রাজমিস্ত্রি যে একটা কথা বললো তার ভিডিওতে শারমিনে বলছে রাজমিস্ত্রির যদি গিফট করে তাহলে সমস্যা কি, গিফট করলে ভিডিওতে দেখাইয়া ওই টাকা রাজমিস্ত্রি আবার শারমিন আবার তুলে ফেলতে পারবো। তো এই বদার ঘরের বদা বুট সানাচর দুগা ক্যামেরার সামনে দেখাইয়া মানুষের দিয়া লোক দেখাই না, আবার ওই ভিডিও দিয়ে টাকা উঠাই লেব। তো এই দান করাতে লোক দেখেন না, দান করাত করি লাভ কিতা গনসানারা দর্শক, এদের লজ্জা শরম জীবনও হইতো না। ফারুল বেগম রে তার কিস্তির টাকা দিয়েছে রে বদা, কিস্তিটা তুলে নাজমা খালা থেকে হাওলাত নেই, ওই টাকা দিয়ে কিস্তি তুলে কী করে আবার নাজমা খালারে দিয়ে যায়। তো বদার ঘরে বদা নাজমা বাপ্পি থেকে টাকা কটা নিছে, হালাত নিছে, তাও কোনো এমনি দেয় না। এরপর আবার এটাও ভিডিওর মধ্যে দেখাইতেছে মার কাজগুলো আমি করে দিচ্ছি। ওরে বাবু এরে বদা তুই হ্যাক কন্দির ধরে শুরু করবি, তুই এই ওভার অ্যাক্টিংগুলো করিস না, এগুলো আসলে জনগণ নিতে পারতেছে না তোর ওভার অ্যাক্টিং। এগুলা কী পরিমাণ ওভার অ্যাক্টিং দিয়েইতেছে ক্যামেরার সামনে আয়। মাকে ডেলি ব্লগ শুরু করে দিছে 12 দিন না যাইতে, মাত্র 12 দিন না যাইতে ডেলি ব্লগ লই বই গেছে বদার ঘরের বদা। আর যা দেখবেন এই বদার যায় দেখবেন সব ওভার অ্যাক্টিং আর নাটক। লুলু আপা যতই উলাইলাগিরি করি ভাই ভাবি করো, এগুলো ক্যামেরার জন্য নাটক, বদারও এগুলো ক্যামেরার জন্য নাটক ছাড়া আর কোনো কিছুই না। আপু বদার আলামত দেখলে মনে হয় না বদা কোনোদিনও দুঃখী, তার মামরাতে মনে হইতেছে বদা মানে আনন্দে কখন জানি মানে ফস করি লাড্ডু ফুটাই আনন্দগুলা বদা বার করবে, শুধু এই চেষ্টা আছে। আর বদন এগুলো শুধু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এই হাদিস কই মানে পদ্মাস্তরে যাওয়ার জন্য নতুন পথ খুঁজতে আছে, কতক্ষণে যায় বাদাইমা মাইয়ার আবার প্রোগ্রামে জয়েন করবো বদা দেখেন এতই কুলাঙ্গার। 40টা দিন কিন্তু এখনও যায় নাই, আজকে মনে হচ্ছে 15 দিন গেছে, 14-15 দিন হয়তো 13-14 দিন গেছে, যাই হোক। কিন্তু আর কোনো ফোলা হইলে যে নাজমা খালার রুমের ভিতরে তো তালা দিল 40 দিন না যাইতেই, অবশ্যই 40 দিন পর্যন্ত লাইট জ্বালায় রাখতে হয়, ঘরে লোকজন থাকতে হয়। এটার অবস্থা দেখেন, উপরে নিয়ে নাস্তার টেবিল সাজায়, কি কুলাঙ্গার এই বদা। মানে মায়ের স্মৃতির জন্য হইলেও তো মানুষ কইতো যে না আমরা মায়ের টেবিলে আজকে বৈশা নাস্তা পানি করি, ওইখানে করলে 40 দিন পর্যন্ত মুদ্রার রু আসা যাওয়া করে যে নিচে বই নাস্তা পানি করি, উপরে টেবিল সাজাইলেছে নাস্তা পানির জন্য।
নাজমা খালা শেষের দিকে আরও অর্ধেক বেশি ভাঙ্গি পড়ছে বেশি, বদা উপরে রাঁধি রাঁধি টেবিল সাজায় সাজায় উপরে খায়, ফালিত কথিত মাইয়া বিয়ে দিই, তো ওনার মনে হয় খাবার মনে নিচে দিয়েই, আর নাহলে দিয়ে আইসে, আর নাহলে নাজমা খালা নিজেও রাঁধছে অনেক সময় ফ্যান ফ্যানে পাতলা পাতলা জোল পারুলরে নিয়ে। বাবুরে আরেক বিশেষজ্ঞ গোবর টোগানি কিতে শারমিন আর কিতে লই গেছে। কালিয়ার জীবনে এতই দুর্দিন চলিয়েছে যে কালিয়ার কাছে বেলে টাকা নাই, কালি নুতে বেলে টাকা আনি বেলে হালাত করি বেলে করতে আছে, চলতে আছে। কি হাস্যকর কথাবার্তা, এদের কথা শুনলে এরা এত ভিউজ আদায় করে দর্শকদের থেকে। ইউটিউবটা আমরাও চালাই, আমাদের তো ছোট্ট একটা চ্যানেল, ভিউজ একদম কম, তাদের এত ভিউজের মধ্যে কালি আইডি কী গল্প শোনায় আমি এটি বুঝি না। আরে বাবু আঙ্গুরটা আর কদিন বোর রুজিতে খাইবি, দেখছ তুই বাজার করতে পারস না, এলে কালিয়া কিন্তু খুব সুন্দর করি এটা উপস্থাপন করতেছে মানুষের কাছে যে বাবু আঙ্গুরটা বেকার, বাজার করতে পারি না, মাঠ থেকে টাকা আনি বাজার করি। তো এর অবস্থা দেখেন, কালিয়ার মাইয়ে দুনিয়া খাই গেলে বাবু আঙ্গুরটার কিছু খাইতে দেয়নি। আর কি জানি কয় বাবু আঙ্গুরটার লগে বাজারে গেছে কালিয়া বাজার করতে। বাবু আঙ্গুরটার চেহারা দেখছেন নি মা গো, মনে হয় যে হকুনের মতন হয়ে গেছে, খানা দানা কিচ্ছু দেয় না কালিয়া বাবু আঙ্গুরটারে। থেকে লাখ লাখ টাকা উপার্জন করি কামানোর পরে এ বেড়ি কয় বেলে মাসের শেষে বেলে টাকা থাকে না বেলে হাতের মধ্যে। কি হাস্যকর কথাবার্তা। আর কালে আর শুরু হয়েছে, রমজান মাস আইছে, স্যারি এসে ইফতারি আইছে, মনে 3 বেলায় বাইরের থেকে খাইব। মানুষে মানে কেমনে ভাই এত বাইরের নাস্তা ইফতারি দিয়ে মানুষ ইফতার করতে পারে? ঘরের ইফতারি যদি না থাকে, হ্যাঁ অবশ্য মানুষে কিনে, বাইরের থেকে কিনে না। কালিয়ার তো আল্লাহর 12 মাস ঘুম থেকে উঠলেই হোটেলের খাওয়া ছাড়া কালিয়ার আর কিছুই নেই। ওরে কিতা কইতাম ভাইয়া পুরা, এই যে এটার নাম কি জানি কর রাজমিস্ত্রি আর শারমিনের যে আলামত শুরু হয়েছে, তো এই দুইটা কিন্তু বেলায় যায়। মানে শারমিন এই মহিলা কিন্তু দেখছিল যে রাজমিস্ত্রির সাথে 2 বছর প্রেম করছে। হ্যাঁ, একটা এত চালাক একটা মেয়ে মানুষ। আমরা তো যখন ইউটিউবে রাজমিস্ত্রি আইছে তার দেখেই বুঝতে পারছি যে এটা একটা বাটফার। এটা কথাবার্তা তো বোঝা যায় যে এটা চরম লেভেলের একটা বাটফার। এটার শিক্ষা দীক্ষা কোনো কিছুই নেই, এটা বাটফার দিয়ে পুরাই বাটফার। তো এত কিছু মিললে দুই বাটফার এক হয়েছে, মানে বিষয়টা ঘটে গেছে একদম চোরের উপরে বাটফার। মানে এই শারমিন যত নম্বরের বাটফার তার উপরে আরও বড় নম্বর বাটফার হয়েছে রাজমিস্ত্রি, তারা টক্কর দেওয়ালে চলিয়েছে। হাই একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য একটা ইউটিউবের চ্যানেল দাঁড় করানোর জন্য কি একটা নাটক শুরু করছে। এ রাজমিস্ত্রি ফৈনি করে ফৈনি, তুই যদি আর দেখি তোরা দুইজন যদি মিলছস যে তোরা আবার আমাদের ভালোবাসার টানে আমরা ফিরে আসি, তোদেরকে দড়ি প্রকাশ্যে জুতা ফিটা করা হইব বলে কি এই যে নাটকগুলো এখন দেয় দেশ পাবলিক রে। রাজমিস্ত্রির ওই যে আইফোন, রাজমিস্ত্রির ওই যে মোটরসাইকেল যেগুলা কাড়ি লই গেছে কই, যতক্ষণ পর্যন্ত না রাজমিস্ত্রির এগুলা নতুন করে না হইব ততক্ষণ পর্যন্ত রাজমিস্ত্রি এই নাটক চালাই যাইব। মানে এই 2টা করে ভিডিও আপলোড করব এবং এই কন্ট্রোভার্সি তৈরি করে রাখবো। বাবুরে ভাইয়া পুরা ধরেন একটা জিনিস বললাম, দুইটাই কিন্তু দুইটারা ভালোভাবে চিনে আছে, দুইটাই কিন্তু দুইটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু সুন্দরভাবে জানা চিনা আছে। আরে শারমিন খালা গো কচি 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 আমাকে শারমিনের জামাই গো হাল্লা নিজাতে বানাইছে গো। মানে হেতে দে এই ডকের গাবুর তুফানি, হেতে যে গাউয়া হসা মই রয়েছে, আমাদের শারমিন খালা এটা ধরতে পারে না। দোনোটাই সিটার, কারণ 2 সিটারে পছন্দ করে বিয়ে করে আর নাটক শুরু করছে। বাইরে ভাই এডিনে যখন আবার একসাথে হইব, এডিনে জুতা ফিটা করতে হইব। এডিন কতটি বিশ্ব বেহায়া বেলায় যে আছে। কিছুদিন আগে এই যে মহিলা এটার নাম গীতা তামান্না নাসির, এটা মাঝখানে বদনি এটা চ্যানেল ভাইরাল করার লাই চলিয়েছে। এনা আবার পিরিত করি জামাই বেলে গলাত বেলে চেইন ফরাই দেয়, কি নাটক। এরপরে আবার এই তামান্না নাসির এটা কি পরিমাণ বদমাশি করছে, কদিন আমাকে ছেড়ে চলে গেছে, তার আর আমার সাথে হবে না হাঙ্গা। মানে তা তুই না কি জানি এটার নাম গীতা বলে, এটার নাম তুই আমার সাথে তোর হবে না হাঙ্গা, কি একটা গান বানাইছে না পরিমণির নতুন না করে একটা নাম, এটা কিতা জানি ভুলে গেছি হাতে। মানে ইতির সাথে হাঙ্গা ভাঙ্গিয়ে যাইতে আছে তাহান্না নাসির, ওখানে আবার পেয়ারি মহব্বত ঠিক হয়ে গেছে, সে আমাকে ছেড়ে চলে যাইতেছে। মাগো কত বড় জালিম আর কত বড় নির্লজ্জেরা, পারে কিভাবে এগুলো করতে ইউটিউবে আই, যে নিজের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা সম্মান এডিনের কোনো কিছু নাই, এটি এত নির্লজ্জ কিভাবে হয়। কদিন নাটক টাটক করি আবার ভালা
হে ভাঙ্গিয়ে যার হ্যাঁ চলে যেতেছে শাড়ি বাসা চেঞ্জ করিলে আরেক বাসা যায় বাসা থেকে, মানে কত বড় নির্লজ্জ হইলে এই সমস্ত কাজ করতে পারে। পরে ভিডিওর মধ্যে আমাদেরকে কালা জাদু করতেছে, ইয়ে করতেছে, আমরা শুধু নিজেদেরকে সম্পর্ক বাঁচানোর জন্য এগুলো নাটক করছি। কি বলছেন বদমাইশ, এই রাজমিস্ত্রিও এই নাটক শুরু করছে, দেখবেন কদিন পরে ঠিকই এরা আবার মিলি যাইব নাটক করি। রাজমিস্ত্রির নাটক হয়েছে কিতা, শারমিনরে তো ফাড়াই দিছে জিনিসপত্র দিয়ে, শারমিনদের বাসাতে চলে যাইব কাপড় চোপড় দিয়ে, ঢাকা আইলে শারমিনরে বাসায় নিয়ে আইব। ভাই ভালো কথা, তোর মানে গুড়াকির মেয়ে তোর চুল কাইতে আছে, ভালো কথা তুই রাখবি না। তোর কোন জায়গায় যে চুল কাইতেছে আমরা ভালো করে জানি, কোন জায়গায় চুল কাইতেছে দর্শক কনসার্নেরা হাতের আমার এক জায়গায় চুল কাইতেছে, এটা হচ্ছে আইফোন, যেটা যে জায়গায় চুল কাইতেছে এটা হচ্ছে বাইকে, দুইটা জিনিস নিয়ে গেছে না, এই শক্তি হাতে সামলাইতে পারতেছে না। আর শারমিনের যে ফার্নিচার এটা দিছে যে মুখে, এটির দাম বড় জোর 30 থেকে 40,000 হইব না, হাইস্ট হয়তো 30 বা 35,000 হইব এটিনের দাম। এটি এদিকে তাই এদিকে মোচর দিলে মানে মটমটা ভাঙ্গি নিচে ধরুম করে নিচে উড়ে যাবে। এটি হচ্ছে এই কোয়ালিটির ফার্নিচার। তো যার কারণে রাজমিস্ত্রি মা আইফোন লই গেছে গই, মোটর সাইকেল লই গেছে গই, অনেক বাঙ্গারি ফার্নিচার দিয়ে কিতে করবো, এলে রাজমিস্ত্রি পাঠিয়ে দিচ্ছে। আর রাজমিস্ত্রি জন দেখছে যে না রে ইহানে যা ঝামেলা বেশি হইতে আছে, ইহানে একটা নাটক করে রাখতে হবে। রাজমিস্ত্রি কিন্তু ঢাকায় ওইখান থেকে যখন শারমিন যায় কাপড় চোপড় দিয়ে ফাড়াইতেছে, তখন কিন্তু তাদের মধ্যে ডিসিশন হয়েছে ঢাকা ফেরত চলে আইব, ঢাকা এসে বাসা ভাড়া নিব, 1 তারিখ থেকে শারমিন সহ আবার সংসার করা শুরু করব। 1 তারিখ আসার আগ থেকে রাজমিস্ত্রি সুর বদলে গেছে, এখন আর তার ম্যাডামকে সে আর চায় না। ফ্যামিলি লই এসে ফ্যামিলি দিয়ে আনবো, আমি যতটুকু পারি চলেন তাকেন, আমার ফ্যামিলি বোক দেখাবো আপনাদের সাথে। কি রান্না করতেছো আম্মু, মানে কিতা কইতাম, এটা আরেকটা বদা প্রো ম্যাক্স। আম্মু কি রান্না করতেছো, দেখেন আমাদের ফ্রিজের মধ্যে জায়গা নাই কে, সব ঢুকাইলে যে গরুর মাংস, মানে বহনির ঘরের বহনির কথাবার্তা দেখলে কন্ট্রোভার্সিটি, এগুলা নিয়ে আবার কন্ট্রোভার্সিটি শুরু হয়েছে, মানে হাস্যকর কথাবার্তা। এটা হচ্ছে এখানে রসুনটা রেখে দিয়েছি বাঁচতে, যদি গায়েদের রসুন সত্যি কথা দর্শক দেখবেন কদিন পরে এরা আবার মিলি যাবো গই। এরা এই রাজমিস্ত্রি টাকার স্বাদ পাইছে তো হিনতে আইয়ে কিন্তু শারমিনদের লই আনার কথা ছিল। জন দেখছে যে ওই কন্ট্রোভার্সি হওয়ার পরে ভিউজ একটু বাড়ি গেছে, তখন রাজমিস্ত্রির মাথায় এসে না শারমিন আইব না আইব এটা পরের হিসাব, এখন আমার নিজেকে দাঁড়া করে তো ইউটিউবে ভালো করে এগুলা করি, এই নাটক করি, নিজেকে দাঁড়া করতে। কাইলে আইসে কি একটা দুঃখী ভাবনি বদার মতন, বদা যারা মা 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 করে দুঃখী দেইতেছে, তেমনি দুঃখী একটা ভাব নিয়ে কিন্তু বদার মতো আইছিল ইউটিউবের মধ্যে। তো কালকের ভিডিওটা আমি জানি না, আমি চেষ্টা করছি, কিতা তুই চেষ্টা করছো, তুই ইউটিউবের মধ্যে দুনিয়ার নটঙ্কি বাস, তুই ফাঁসে দিবি, তুই এ করবি দুনিয়ার নাটক করলি। অঞ্জন দেখছে যে না রে এত নাটকের দেওয়ার পরে চ্যানেল তো প্রচুর ভিউ পাইতেছে, এন তো এই নাটক থামানো যাইব না, এন যদি মাল্টিপ্লাককে যদি ফেরত নিয়ে আসি তখন তার এত ভিউজ আইব না, ভিউজ কমে যাবে, সাবস্ক্রাইবারও বাড়বে না, যার কারণে এখন নাটকটাকে ধরে রাখতে হইব, ধরে রাখি ফসাই এভাবে টাকা ইনকাম করবো। এরপরে দূরত্ব বজায় চলতে একদিন হুটুস করে সংসারটা এমনি ভাঙ্গি যাইব। এটা মানে কত বড় জালিম যে মাল্টিপ্লাকরে মারি বেলে থোঁতা বানাই দিছে। পারভেজ না করে খবর পাঠাইছে, পারভেজ না করে খবর দিয়েছে যে মাল্টিপ্লাকরে মারি বেলে থেতা বানাই দিছে, আমি বেলে থেতার কারণে বেলে থেরাপি নিতেছে। আর আমরা চোরটার ঘরে চোরটা একবারও কয় না, হাতে যে শারমিনরে মারি থেতা বানাই দিছে। মানে নাটক সব স্টার জলসা জি বাংলার নাটক। শারমিন যে কি জানি কয় এটি ওই কাপড় চোপড় এটি হইনির ঘরে হইনি কাপড় গুনা হিরে দেনের ঘরে হইনির এগুলো কাপড় নাই ফরহার লাই, আবার কাপড় কিনে আনি পড়তে হইতেছে। তো কাপড় এগুলো হরাই দিয়ে শারমিন চলিয়েছে আরেক নাটক করতো যে স্বামীর কাপড় দেখে বুকের ভিতরে হুর করি হইছে, ফার্নিচার সাজানোর পর হুর করছে, আবার নাকি মানবতার দেওয়ালে নি যমরাজের বেলে কাপড় ফেরত দিয়েইব, বুঝাইতে চাইতেছে আর যমরাজের কাছে ফেরত আইতো না, এটা বুঝাইতে চাইতেছে। মানে সংসার ভাঙে গেছে কিন্তু এখনও ডিভোর্স হয় নাই এরকম কিছু। তো মেকআপ বোতরে মিমবতিও কিন্তু এসব নাটক করছে, শেষ পর্যন্ত ভাঙছে। তো দুঃখী কথাবার্তা লই আইয়ে শারমিন, আর এদিকে যমরাজ হে ভিডিও দেয় ফালটা, আবার একটা ঘোষণা লই আইয়ে, এটি সব ডিবাট পা রাস্তা সিটার, এটির কোনো লজ্জা সরম কিচ্ছু নাই। অপেক্ষা করেন তৃতীয় হাঙ্গা খাওয়ার জন্য শারমিনের,
ওরে আল্লাহ রে আল্লাহ। ও জম্বা হাতে কিন্তু আর নিজেকে সেলিব্রিটি ভাবতে আছে আমরা সেলিব্রিটি ভাবে তো হাতে হাতে দেখবেন কিছুদিনের মধ্যে হাতে আবার কোনো শারমিনদের মতো এরকম একটা ল্যাংটা পরিবারের মাইয়া কিন্তু আবার জোগাড় করে ফেলবো। ভাগ্য ভালো যদি তিশার একটা বোন থাকতো, তিশা কিন্তু ওই সাবিনার মতো ফিসেলালা দিল জমরাজের পিছনে জমরাজের ডগ দেয় মানে ফাঁকা কাটল ফাঁকা ফাঁকা আম দেখি মানে খুবসুরতি দেখি জিজ্ঞের পেছনে তিশা মানে লাগাইছে। মানে শারমিন দেখেন খুবসুরতির প্রেমে পড়িয়া না আজকে শারমিনের যে দশা। এর পরে তিশা যেমন ওই সাবিনার বিষয়টা দেখেন শেষ পর্যন্ত কি দশা হয়। তো তিশার আজকে যদি ইয়ে থাকতো কি বলে যদি একটা বোন থাকতো ঠিকই তিশা পিছন দিয়ে ছোটোখাটো একটা যদি বোন থাকতো তিশারে পিছিয়ে দিয়ে লাগাই দিত মানে পিছনে লাগাই দিত। আর আগের দিন যদি অন হইতো এখন তো পাইতো না, ইউটিউবের বাসিন্দারা আছে এই সুযোগ নিতে দেন না। নিশির প্রেমিকের কাছে সাবিনারে বিয়ে দিয়ে দেয় তিশা। সেদিনে তো বাইরের মতো বাই হইলে ইতিরে 3 দিনে 3 তালাক মারি গত্তায় বার করতো যে আমার বোনের কাটার মধ্যে তুই এনে এই কাজ কীভাবে করলি। তখন সুলুম ধরে রয়েছে ইতিহন সামনে আইয়ে না কোনায় বদা 40 দিন শোক পালন করবো বদা ক্যামেরার সামনে আইয়ে না উলে লাগিয়ে দিয়ে আর মাকে এনে ক্যামেরার পিছনে সুলুম ধরে হাস্যকর কথাবার্তা এটি দেখলে যার মা তার খবর নাই। আর মাকিমণি নতুন করে শোক পালন করতেছে। মাকিমণি শোক কেন পালন করতেছে আপনারা জানেননি? আসল কাহিনী হয়েছে ফাতেহা কোনো ভিডিও দেয় নাই তো জন মানুষে গাইড বোঝে বাইর বোধে না হরি দিন না চলিয়েছে আগে টিভিতে যে সরি চ্যানেল ভিডিও দিতে, কিন্তু ফাতেহার তো মা আল্লাহ ফাতেহা দেয় না হেই ডরে মাখি ইয়ে না। আসল কথা হচ্ছে মাখি কেন ভিডিও আপলোড করে না ফাতেহার জন্য মানুষের ধরবো তো যে ফাতেহা এখনো ভিডিও আপলোড করে না। আপনাকে আসলে স্বামী স্ত্রীর লজ্জা নেই এই জন্য মাখি চুল্লুম ধরে রয়েছে। ভাগো এটার নাম কী তাই টেফির কথা কই আরে টেফি তো কি পরিমাণ গুটটা কি পরিমাণ দানা পাকনা মহিলা, বাবুর আব্বা বাবুর আম্মা বাবুর দাদা দাদি। টেপি নাকি আইতে পারতো না শ্বশুর বাড়িতেই। মাগো কি দানা পাকনা মহিলা এইটা, কোনো লজ্জা সরম এক ফোটাও নাই এই টেপির কথাবার্তা। আর মাগো টেপিরে বিয়ে করাইতে সবাই এখন বড় লোক হয়ে গেছে কই ফতরটায় রাস্তারটায় ধরে বাজার আলাদা বাজার। টেপি গর্ভবতী হয়ে কইতেছে যে তাদের ব্যবসা শ্বশুরের দোকানও সব আছে, জামাইয়ের দোকানে কাপড় আছে, তারা এখন পয়সাওয়ালা হয়ে গেছে। বাপরে বাপ দোকানটায় ফিরি আই খিতা দিয়ে যায় কুচকুচ ও তার রাহুল রে। টেপির ভাগ্য খুবই ভালো। টেপি তাদের জন্য মানে ভাগ্য